এখানে দীর্ঘ বক্তব্য রাখবো না। আমার যে মূল কাজ অর্থাৎ গণপতি দেবের পূজা আরতি, পদ্মফুলের মালা এবং ঠাকুরের প্রসাদ বা ঠাকুরের প্রতি অর্ঘ্য নিবেদন, এই কাজ আমি ইতিমধ্যে করেছি। এটাই মূল কাজ ছিল। আমার মাতৃমণ্ডলী অর্থাৎ আমাদের দিদি, বোন এবং কন্যা সম যারা ছোট ছোট আমাদের বেটিরা এসেছেন, আমি সমস্ত দিদিদের, বোনেদের এবং কন্যাদের অন্তর থেকে শুভেচ্ছা জানাই। তারা তৃতীয় বর্ষে নিজেদের উদ্যোগে গ্রামবাসীদের, এলাকার সমস্ত সনাতনী ভক্তমণ্ডলীর আশীর্বাদ নিয়ে এই গণপতি সংঘ মহিলা কমিটি তৃতীয় বছরের এই আয়োজন করেছে। আমি খুশি। তারা যেদিন শুরু করে ছোট্টভাবে, আজকে অনেকটা বেড়েছে। এবং আমি এখানকার যারা অবসরপ্রাপ্ত আর্মি রয়েছেন, সামরিক কর্মী বা প্রবীর ভাইদের মতো সমাজসেবকরা রয়েছেন, খোকন নন্দের মতো যারা সনাতনের শুভচিন্তকরা রয়েছেন, সবাই আস্তে আস্তে ধীরে ধীরে এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমাকে মহাদেবের মন্দির থেকে শোভাযাত্রা করে নিয়ে আসার ক্ষেত্রে এখানকার পঞ্চায়েতের মেম্বাররা সবাই ছিলেন। আমাদের জানকীনাথ মন্দিরের রামু ভাই থেকে বিশিষ্ট সনাতনী প্রচারক অশোক করণ থেকে সবাই ছিলেন। আমি আলাদা করে আর সকলের নাম বলতে চাই না। আমাদের পঞ্চায়েত মেম্বার, ধর্মাধ্যক্ষ, আমাকে যেহেতু উত্তর 24 পরগনা অনেকটা রাস্তা, দুটো গণেশ পুজোতে যেতে হবে হাবড়া এবং পানিহাটিতে, তাই সকলের নাম না বলে একযোগে প্রত্যেককে অভিনন্দন জানাই। আমাদের যে সনাতন সংস্কৃতি রয়েছে, আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয় শাস্ত্র মতে, পঞ্জিকা মতে, হাজার হাজার বছরের রীতি মেনে হিন্দুদের মধ্যে। আমাদের যে পুজোর যে মরশুম আসছে, সেটা শুরু করি কিন্তু আমরা গণেশ পুজোর মধ্য দিয়ে। গণপতি দেবকে পুজো করার মধ্য দিয়েই কিন্তু আমাদের এই পুজো শুরু হলো। এরপরে সৃষ্টি দেবতা বিশ্বকর্মা পুজো হবে, তারপরে মহালয়া, দেবী পক্ষের সূচনা, মা আসবেন, আমাদের হিন্দুদের সবচেয়ে বড় পুজো দুর্গোৎসব হবে। তারপরে বাঙালিরা কোজাগরি লক্ষ্মী পুজো বাড়িতে বাড়িতে করবেন। তারপরে শ্যামা মা আসবেন, কালী পুজো হবে, চলবে দেবধাত্রী পুজো, মাঝে ছট, তারপরে কার্তিক পুজো এবং সরস্বতী পুজো দিয়ে এই পুজো যে মরশুম শুরু হলো বা পুজোর যে আমাদের রীতিনীতি, হাজার হাজার বছরের ঐতিহ্য। কারণ সনাতন ধর্ম তো আজকের নয়, সবচেয়ে প্রাচীন ধর্ম। কত হাজার বছর আগে এই ধর্মের সৃষ্টি, সেটা কেউ বলতে পারবে না। আমরা বেদ, উপনিষদ, গীতা পড়ার মধ্য দিয়ে এই ধর্মের কথা জেনেছি এবং পালন করার চেষ্টা করি। সকলকে একটা কথাই বলবো, মান থাকবে, অভিমান থাকবে, পাওয়ার আনন্দ থাকবে, না পাওয়ার যন্ত্রণা থাকবে, কিন্তু গীতাতে একটা বড় বাণী রয়েছে, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষা করার কাজটা কিন্তু সবাই আমরা যেন করি। আমরা যেন নিজের ধর্মের জন্য কারোর সঙ্গে সমঝোতা না করি এবং নিজের ধর্মের সঙ্গে কখনো যেন বিশ্বাসঘাতকতা না করি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রার্থনা থাকবে গণপতি দেবের কাছে। কেউ বা কারা হিন্দুদের ভাগ করতে চান জাতের নামে, ভাষার নামে। কেউ হিন্দি বলেন, কেউ গুজরাটি বলেন, কেউ আরো অন্য ভাষায় কথা বলেন, উড়িয়া, তামিল, তেলেগু, কন্নড়, কত রকম ভাষা। বাংলা আমরা বাঙালি বলি, মিষ্টি ভাষা, সবচেয়ে দ্বিতীয় বেশি কথা বলা ভাষা বাংলা। অতএব নিশ্চয়ই, কিন্তু আমরা সবাই যেন
দিনের শেষে হিন্দুস্তানি সনাতনী ভারত মাতার সন্তান এটা বলতে পারি। সাথে সাথে আমাদের মধ্যে ব্রাহ্মণ আছে, ক্ষত্রিয় আছে, বৈশ্য আছে, শূদ্র আছে। নিশ্চয়ই আমরা আমাদের জাত কেউ তুলে দিতে বলবো না, কিন্তু এই সব সবার কিন্তু একটাই গেরুয়া ধ্বজের নিচে ওম লেখা, স্বস্তিক লেখা, বজরং বলি, মহাদেবের ত্রিশূল, শঙ্খ, আমরা সব কিন্তু এটার নিচে দাঁড়িয়ে করি। আমাদের তুলসী মাতা প্রত্যেক বাড়িতে থাকা উচিত। পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, কার্তিক মাস, দামোদর মাস পালন করা উচিত। শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালা উচিত। অষ্টমীর দিন আমাদের দুর্গা দেবীর কাছে পুষ্পাঞ্জলি দেওয়া উচিত। শরীর পারমিট করলে কালী পুজো, শ্যামা পুজোয় রাত্রি জেগে আমাদের আরতি পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণ করা উচিত। বিদ্যা দেবী সরস্বতীকে আমরা যত বেশি তার পুজো করব, তাকে আহ্বান করব, ততই আমাদের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি আরো বেশি করে বাড়বে। সবাইকে ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি, গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি। আমার সব দিদিকে, বোনকে আমার অন্তর থেকে শুভেচ্ছা। প্রত্যেক বছর ডাকেন 15ই আগস্ট যখন টাউন ক্লাবের সামনে, আমাদের সেন্ট্রাল অফিসের সামনে পতাকা তুলতে আসে। 2 বছর শুভেচ্ছা দিয়েছি। এবছর আপনাদের ডাককে আমি নির্দেশ মেনে এখানে এলাম। আপনাদের আন্তরিকতা, আপনাদের উষ্ণতা,